মালদাহের মানিকচকে বিজেপির তরফ থেকে আজ অবস্থান বিক্ষোভ। বিজেপির তরফে অভিযোগ, বেশ কিছু দুষ্কৃতী তাদের ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে করে। সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় যে তাদের ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে যেতে দেওয়া হবে না রাস্তা দিয়ে, এমনটাই অভিযোগ তুলেন বিজেপির তরফে। এই জেরে কোনো ক্রমে পুলিশের দ্বারায় তারা ফিরে আসেন এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপরে নাকি তাদেরকে আটক করা হয়েছে 3 জন বিজেপি কর্মীদেরকে। যদিও পুলিশের তরফ থেকে এখনও সঠিক খবর পাওয়া যায়নি, কিন্তু বিজেপির তরফে অভিযোগ তুলে আজ মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, তৃণমূলের মদতেই এই ঘটনা ঘটছে। এর জন্যই তারা লিখিত অভিযোগ জানিয়েছে মানিকচক থানার আইসির কাছে, তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অযথাই তাদের 3 কর্মীকে আটকে রেখে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির তরফ থেকে। মালদা থেকে দেবাশিস পাল, বিগ নিউজ। তৃণমূল কর্মীর হাতে মারধর বিজেপির কার্যকর্তাদের, এমনই অভিযোগের তীর বিজেপির তরফে। সারা বাংলার সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে আসন্ন বিধানসভা ভোটের দিকে। বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান, একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি ইতিমধ্যে শুরু হয়েছে। প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। এক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে মানিকচক বিধানসভায় সাময়িক উত্তেজনা। মানিকচক পুলিশ প্রশাসন ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন বিজেপির কার্যকর্তাদের। হঠাৎ মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ কেন? বিষয়টি জানতে চাইলে বিজেপি নেতা অভিজিৎ মিশ্র জানান, গত শুক্রবার জেলার বিভিন্ন বিধানসভার সাথে সাথে মানিকচক বিধানসভার জন্য প্রায় 400 পোস্টার ব্যানার নিয়ে 3 জন বিজেপি কার্যকর্তা মালদা থেকে মানিকচকের উদ্দেশ্যে আসছিলেন। মানিকচকের মোহনার শেরপুরা অঞ্চলে কিছু তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের আটক করে কুরুচিকর কথাবার্তা এবং মারধরের অভিযোগ আনেন। সেখান থেকে মানিকচক পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কোনো রকম প্রাণে বেঁচে ফেরেন বিজেপির কার্যকর্তারা, এমনটাই জানা যায়। তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই গাড়িটা তারা যখন এই সম্প্রদায়ের মানুষগুলো তারা এজেন্সি দ্বারা তারা যখন ওই গাড়িটা নিয়ে আমাদের মন্ডল সভাপতি সুভাষ যাদবের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, মালদা থেকে আসার সময় মোহনা দিক দিয়ে, সেখানে শেখপুরায় তাকে দাঁড় করিয়ে গাড়িটার উপর আক্রমণ করা হয় এবং হুমকি দেওয়া হয় যে বিজেপির গাড়ি এটা দিয়ে গেলে আগুন লাগিয়ে দেওয়া হবে। এবং তার গাড়িতে থাকা 2-1 জন ব্যক্তি প্রতিবাদ করে, আপনি এই ভাষা বলতে পারেন না, তখন তাকে প্রচন্ড ভাবে তাদেরকে লোহার রড দিয়ে মারধর করা হয় এবং পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে আসে। কিছু সব ভালো ব্যক্তি থানায় জানিয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। কথাটা সেই জায়গায় শেষ ছিল। তাদেরকে আজ পর্যন্ত মানিকচক থানায় এখনো পর্যন্ত অ্যারেস্ট করে রেখেছে। খুব খারাপ লাগছে যে বাবা এসছে, যে ড্রাইভার ছিলেন গাড়ির, তার বাবা অভিযোগ করতে এসছেন। মালদা কোর্টের আইনজীবী হিসাবে আমি তার সাথে ছিলাম এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির মালদা জেলার সম্পাদক মাননীয় সন্তোষ মন্ডল আমার সাথে ছিলেন এবং তার সাথে বিজেপির 2 জন কর্মী ছিলেন। প্রথম ব্যবহার দেখলাম মানিকচক আইসি বলছেন 2 জন থেকে 3 জনের বেশি কোথাও ঢুকবেন না। প্রথমে তার বক্তব্য এটাই। তারপরে তার কি হলো, একজন চামচা অফিসার, তৃণমূলের চামচা যাকে বলতে হয়, চামচা অফিসার, ওরা অলরেডি আমাদের ভিডিও করতে শুরু করলো। কে কে ভিতরে যাচ্ছে, আইসির সাথে কি কথা বলছে, সেই চামচাগিরিটা শুরু হলো তৃণমূলের পার্টি অফিসে সেই ভিডিওটা পাঠানোর জন্য। আমরা সেটা দেখলাম। আইসি সাহেবকে বললাম যে আপনি আপনার সঙ্গে আমাদের কথা হতে পারে, সেটা কি কথা হচ্ছে সেটা আপনার অফিসার ভিডিও করতে পারে না। উনি বলছেন এটা মাই প্লেস, মাই প্লেস, স্পর্ধা, মাই প্লেস, বাবার জায়গা, থানা বাবার জায়গা, আপনার বাবার জায়গা, থানা মাই প্লেস, সরকারি টাকায় আপনি ওখানে আছেন বসে, আমাদের দেশের টাকায় আপনি বসে আছেন। মাই প্লেস, জনগণের প্লেস, ইউ আর এ সার্ভেন্ট অফ পাবলিক। তুমি সার্ভেন্ট, তুমি আমাদের চাকর, জনসাধারণের চাকর। তুমি বলতে পারো না মাই প্লেস। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে
মানিকচকের মাটিতে এমন একজন আইসি এসে উপস্থিত হয়েছেন, উনি বলছেন সরকারি অফিসটা ওনার মাই প্লেস। অবাক লাগলো শুনতে। আইন শিখতে হয় না আইসি মানিকচক, আইন কম আইন বুঝে না আইসি, এটা মাথায় মনে রাখবেন। তৃণমূলের চামচাগিরি করতে গেলে বর্দিটা খুলে দিতে হবে আপনাকে। তৃণমূলের চামচাগিরি করলে বর্দিটা খুলে দিন, যান নিজের বাড়িতে গিয়ে চামচাগিরি করুন। আপনি যে ব্যবহারটা বিজেপির কর্মীদের সাথে করলেন, এটা আশা আপনার কাছে আমরা করিনি। কোনদিন এইরকম আইসি মানিকচক এসে এই ব্যবহার বিজেপির কর্মীদের সাথে করেনি। আপনি ইলেকশনের আগে আপনি মানিকচকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। নিয়ে আমাদেরই এক এজেন্সি, যে এজেন্সিগুলো হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এই এজেন্সিটা নিয়েছে। ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টনগুলো তারা লাগাবে মানিকচক বিধানসভায়। পশ্চিম বাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভায় 400 করে ফেস্টন আপাতত লাগানো হচ্ছে। এই ফেস্টনের গাড়ি নিয়ে তারা শেখপুরায় রাস্তার দিয়ে মোহনা দিয়ে তারা আসছিল মথুরাপুরে সুভাষ যাদবের বাড়িতে ফেস্টনগুলোকে রাখতে। এই অবস্থায় ওখানে শেখপুরায় কিছু ব্যক্তি সেই গাড়িটাকে দাঁড় করায়, গাড়িটাকে এটা দিয়ে বিজেপির গাড়ি যাবে না এই বলে তাকে হুমকি দেওয়া হয়, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে এরপরে যদি বিজেপির গাড়ি এটা দিয়ে যায়। এরকম হুমকি দু একজন বলেছে, আপনারা কেন এগুলো কথা বলছেন। তাদেরকে প্রচণ্ডভাবে মারধর, ড্রাইভার সহ দুজন ব্যক্তিকে প্রচণ্ডভাবে মারধর করে তাদের পকেটে টাকা পয়সা ছিল, আমাদের ফেস্টন ছিল ভারতীয় জনতা পার্টির, সেই ফেস্টন তারা লুট করে। তারপরে কোনো একজন ব্যক্তি থানায় জানায়, থানার পুলিশ সেখানে যায়, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আজকে তার কেন বিজেপির কর্মীদের অ্যারেস্ট করা হলো, এই কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম। এবং তাকে ছাড়া কেন হচ্ছে না, মিথ্যা কেসে কেন ফাঁসানো হবে। আমরা এই যে কালকে যে ড্রাইভার ছিল তার বাবাকে নিয়ে আমি মানিকচক থানায় তো আমরা গেছিলাম, আমি একজন আইনজীবী হিসাবে তার সাথেই আমি গেছিলাম। আইসির ঘরে ঢোকা মাত্র আইসির একজন অফিসার সে আমাদের কথাগুলো ভিডিও শুরু করলেন। আমরা ব্যক্তিগত যে কথা বলার জন্য উনি যদি ভিডিও শুরু করেন, ভিডিও কথা বলেন, তাহলে আইসির সঙ্গে কথা বলা মুশকিল। এটা প্রাইভেট প্রপার্টি। উনি বলছেন দিস ইজ মাই প্লেস। আইসি মানিকচক বলছে দিস ইজ মাই প্লেস। উনি আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান, উনি আমাদের ট্যাক্সের টাকায় ওই 4 চাকা গাড়িটা দাঁড়িয়ে আছে চাপে ঘুরে বেড়ায়। ওর বাবা মা আজকে তার পয়সায় আমাদের ট্যাক্সের টাকায় উনি চলেন। উনি বলছেন মাই প্লেস, আমি ভিডিও করব। স্পর্ধা উনার হয় কি করে? উনি আইন শেখাচ্ছেন আমাদের। আমরা আইনজীবী, আমরা আইনটা বুঝি। যাদের ধরা হয়েছে তারা কি অবাঙালি? অবাঙালি বলে কোনো কথা নেই। সে আমার বিজেপির কার্যকর্তা একজন, সে যেখান থেকে আসতে পারে। ভারতবর্ষের বিজেপির কার্যকর্তা, ভারতীয়। ফ্ল্যাগ ফেস্টন চুরি করে মারধর করে বিজেপিকে রুখা যাবে না। মানিকচক বিধানসভায় না, মালদা পশ্চিমবঙ্গে 2026-এ পরিবর্তন হবে। আর যারা এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিবে, এইটা আপনাদের সামনে বললাম। 3 জনকে আটকে রেখেছে এবং যারা মারধর করেছে তারা তৃণমূলের কার্যকর্তা, তৃণমূলের জেনারেল সেক্রেটারি, তৃণমূলের মেম্বার, প্রাক্তন মেম্বার, বিজেপির কার্যকর্তাকে মারধর করেছে। এই প্রতিবাদে মানিকচক থানার সামনে আমরা বিজেপির লোকেরা এখানে বসে আছি। পুলিশ প্রশাসন ছাড়বে না? পুলিশ প্রশাসন বলছেন যে আমরা হালকা কেস দিয়েছি। আরে তুমি হালকা কেস দিবে কেন? তুমি কেস দাও না ভালো করে। আমরা তো কেস খাওয়ার জন্য বসে আছি আপনার সামনে, আমাদেরও নামে কেস দিন না আইসি। আপনি তো বলছেন ইউ আর মাই প্রপার্টি। আরে আপনার প্রপার্টির সামনে বসে আছি, দিন না কেস। আমরা তো বসে আছি এখানটায়। কোন অবস্থায় অবস্থা উঠবে? চলবে আমাদের অ্যারেস্ট করতে হবে। যে তৃণমূলের নেতা মেরেছে তাদের নামে অভিযোগ আইসির ঘরে আমরা দিয়েছি, তাকে অ্যারেস্ট করতে হবে। আইসিকে বলতে হবে যে আমি অ্যারেস্ট করব তাদের। আমরা 4 থেকে 5 জনের নামে অভিযোগ করেছি, আইসিকে অ্যারেস্ট করতে হবে তাকে। এই হচ্ছে আমাদের দাবি।